হালিশহর ৩৭ নম্বর ওয়ার্ড আনন্দবাজার ফাতেমা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা যদি আপনাদেরকে একটু পিছনের গল্পটা একটু যদি বলি দর্শক, মাইলস্টোন স্কুলের যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত বা বলে কেউ একটি দুর্ঘটনা বলে, কিন্তু আমরা এই ফাতেমা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে যেটা দেখলাম, স্কুলের যে জরাজীর্ণ 1994 সালে এই ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির একটি পাশ পানির নিচে চলে গেছে এবং ভবনটির বিভিন্ন ছাদ 3 তলা একদম হেলে পড়েছে, 2 তলায় যেখানে টিচাররা বসে তার অবস্থা একেবারে জরাজীর্ণ। সেটাতে টিচাররা বসার মতো কোনো ব্যবস্থা নেই, বৃষ্টি আসলে পানি উঠে যায় এবং ছাত্র এবং ছাত্রীরা কোমলবর্তী যে শিশুরা তারা খুব কষ্টের মধ্যে একটি ক্লাস করছে। তাদের অভিভাবক যারা আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অভিভাবকরা তারা বাইরে দাঁড়িয়ে থাকে কখন এখানে একটি দুর্ঘটনা ঘটে, তাদের বাচ্চার নয় কোনো ক্ষতি হয়ে যায়, তারা কি আদৌ কি তাদের বাচ্চাকে সুস্থভাবে বাড়িতে নিয়ে যেতে পারবে। দর্শক, আমরা যদি বলি 2023 সালে এটি নাকি একটি ইঞ্জিনিয়ার এসে দেখে গেলেন এবং তিনি বললেন স্কুলটি ঠিক আছে। আমরা সরঞ্জামিনে আমাদের বিচ্ছোটা টিভি ক্যামেরা আমরা পর্যালোচনা করে দেখলাম ভবনটি সামান্য পরিমাণ যদি আপনার একটু ভূমিকম্প হয় তাহলে ধসে পড়বে এবং যে কোনো মুহূর্তে ভবনটি ধসে যে কোনো ছাত্রছাত্রী এবং শিক্ষকের এবং অভিভাবকের উপরে পড়তে পারে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং প্রাণঘাতী। এই মৃত্যুর মিছিলে সারিবদ্ধ হবে শিশুরা। এই দায়ভার কে নেবে? রাষ্ট্র কি ঘুমিয়ে থাকবে? ওদের কি ঘুম ভাঙবে না? কত মৃত্যুর মিছিল দেখলে তারপরে তারা আসবে। চোর পুলিশ খেলা, যেমন চোর পালিয়ে গেলে পুলিশ আসে। বিষয়টা দর্শক আমাদের বিচ্ছলাটি আমরা আপনাদেরকে ভার বলে যাচ্ছি এবং তুলে ধরার চেষ্টা করছি, বিষয়টা আসলে সেদিকে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে বলি 1994 সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়, 2023 সালে ইঞ্জিনিয়ার এসে স্কুলটিকে ভালো আছে পরিপাটি আছে ঘোষণা করে যায়। স্কুলটি আমরা আপনাদের ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করলাম কোন অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, আমাদের অনেক ভয় লাগে, আমরা বইয়ের জন্য ক্লাস করতে পারি না। আমাদের মা বাবা বলতেছে আমাদেরকে অন্য ক্লাসে নিয়ে যাবে, কিন্তু আমরা এখন ম্যামদের সাথে পরিচিত হয়েছি যে আমাদের অন্য স্কুলে যাইতে ইচ্ছা করতেছে না। স্কুলটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এটা যদি ভেঙে পড়ে তাহলে আমরা মৃত্যুর মুখোমুখি হতে পারি। তার জন্য আমাদের মা বাবা বলছে কি আমাদের অন্য স্কুলে নিয়ে যাবে, কিন্তু আমরা এখানে আমাদের শিক্ষক শিক্ষিকার সাথে আমাদের বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়ে আমাদের খুব ভালো লাগছে। আমরা চাই বিল্ডিংটা ভেঙে নতুন একটা বিল্ডিং তৈরি করে আমরা যাতে এখানে নিরাপদে ক্লাস করতে পারি। আমাদের অনেক হয় 7 তারিখ এখান থেকে 3 তলায় থেকে একটা ভেঙে পড়ছিল, তাই আমাদের ওখান থেকে ভয় লাগে উঠছে। তো মা বাবা চাচ্ছে কি আমরা অন্য স্কুলে ভর্তি হতাম, কিন্তু আমরা চাই না। এখানে আমাদের বন্ধু বান্ধব অনেক আছে, ম্যাম স্যার আছে, তাই আমরা যেতে চাচ্ছি না। ভেঙে পড়লে আমাদের মৃত্যু হতে পারে। আবার ছোট ছোট ছেলেরা আছে, এরা স্কুলে পড়তে পারে, এদের উপরে আবার দৌড়াদৌড়ি করলে এদের উপরে ভেঙে পড়তে পারে, ওরা মৃত্যু ঘটন করতে পারে। আমরা নতুন ভবন চাই। স্কুলের পরিবেশ এখন খারাপ হয়ে গেছে, স্কুলের ভিতরে ভাঙি পড়ে গেছে, তাই নতুন একটা ভবন চাই আমরা। এই ভবনে পড়তে ইচ্ছা করতেছে না। আমাদের আম্মু আব্বু বলতেছে স্কুলে না পড়ার জন্য, যে এই স্কুলে পড়ে বাচ্চারা এখানে আসি নিরাপদ আমরা এটা মনে করতেছি না, কারণ এটা তো ভেঙে গেছে। কবে কোন সময় একটা দুর্ঘটনা ঘটে যায় এটা কেউ বলতে পারবে না, কারণ আমরা এখন নিরাপত্তাও দিতে পারতেছি না বাচ্চারা তো খেলাধুলা করতে করতে যদি বাচ্চাদের গায়ে এসে পড়ে তখন এই দাবিটা কেউ নিতে পারবে না। একটা বাচ্চা জান যে চলে যায় তাহলে এটা কেউ দিতে পারবে না। এখানে পাঠাচ্ছি, আমরা বাসায় যেয়ে নিরাপত্তা থাকতে পারতেছি না, কেন আমাদের এখানে চিন্তা থাকি যায়, কেন একটু দুর্ঘটনা হয়ে গেলে তাহলে তো আমরা বাচ্চাটা ফিরে পাবো না, আমাদের ওটা কষ্টে থাকি যাবে। কেন আমরা স্কুলে পড়াচ্ছি যে আমাদের ভয়ে থাকি যে পড়তে তো হবে, তবু আমরা একটু চাই সরকারের কাছে একটু আবেদন করতে চাই যে এটা যেন করা হোক। দর্শক, ফাতেমা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি।